আসসালামু আলাইকুম বন্ধুরা, জিমরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জিমরা তার সকল খেলনাপাতি নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রত্যেক বন্ধের দিন জিমরা প্যারেড মাঠে গিয়ে তার পছন্দ মতো খেলনাপাতি নিয়ে খেলা করে। আজকেও তার ব্যতিক্রম নয়, তাই সে বাসা থেকে বের হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। মাঠে যাওয়ার জন্য তার বাসা থেকে স্পেসিফিক কোনো গাড়ি পাওয়া যায় না। একটিমাত্র যানবাহন রয়েছে, সেটি হচ্ছে অটোরিকশা। তাও সে গাড়ি আবার সরাসরি মাঠে যায় না। জিমরার বাসা হচ্ছে বাকলিয়া অ্যাক্সেস রোডের বলাকাবাসিকে। বলাকাবাসিক থেকে প্রথমে জিমরাকে যেতে হবে বাকলিয়া অ্যাক্সেস রোডের চন্দনপুরার মুখে। সেখানে গিয়েই তাকে আরও একটি গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ সরাসরি কোনো গাড়ি মাঠে যাওয়া যায় না। আবার এই অটোরিকশাও সরাসরি মাঠে যেতে পারে না, কারণ অটোরিকশা মেন রোডে চলাচলের কোনো অনুমতি নেই। তাই জিমরাকে প্রথমে চন্দনপুরের মুখে গিয়ে এই অটোরিকশা থেকেই নেমে যেতে হবে। চন্দনপুরার মুখ থেকে রাস্তার অপোজিটে গিয়ে জিমরা উঠবে একটি নন্দিনীতে। এই নন্দিনীও কিন্তু আবার সরাসরি জিমরাকে মাঠে পৌঁছাতে পারবে না, তাই জিমরাকে নেমে যেতে হবে চকবাজার বালিয়ারঘাটের আগে প্যারেডের যে মোড়টি রয়েছে সেই মোড়ে। সেখান থেকে নেমে জিমরা চলতে শুরু করেছে মাঠের উদ্দেশ্যে। আপনাদেরকে বলে রাখি, চট্টগ্রাম প্যারেড মাঠে প্রবেশের 3টি গেট রয়েছে। তার মধ্যে 2টি গেটেই রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় সময় বন্ধ থাকে। শুধুমাত্র প্রবেশের একটি মাত্র গেট রয়েছে, সেটি হচ্ছে প্যারেড মাঠের পশ্চিম পাশের যে গেটটি। সেই গেটটি দিয়েই জিমরাকে এখন প্রবেশ করতে হবে। তাই জিমরা দ্রুত চলতে শুরু করেছে সেই গেটের দিকে। দেখতে দেখতে জিমরা চলে এসেছে প্যারেড মাঠের মেইন গেটে। গেট দিয়ে প্রবেশ করেই সে মাঠের দিকে চলতে শুরু করলো। আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। জিমরা এর আগেও অনেকবার এই মাঠে এসেছে তার বাবার সাথে, অনেক খেলা করেছে। এখন জিমরার এই মাঠের সব কিছুই পরিচিত, সে সব কিছুই চিনে। মাঠে সে প্রবেশ করে একটু থমকে গেল, কারণ সে চিন্তা করছে এখন কোন দিকে যাবে, তার খেলার উদ্দেশ্যটা কোন দিকে গেলে পূর্ণ হবে। সে সব কিছু দেখে শুনে ডান দিকে এগিয়ে চলতে শুরু করলো। যেতে যেতে সে এদিক ওদিক দেখছে কোথায় গেলে তার সে কাঙ্ক্ষিত খেলাটি খেলতে পারবে। জিমরা ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র নিয়েছে, কিন্তু সে আমাকে বলেনি সে কী কী জিনিস নিয়েছে। সে আমাকে বলেছে ব্যাগে যা আছে সেটা আজকে সারপ্রাইজ হিসাবে থাকবে। সে তার ব্যাগ থেকে অনেকগুলো খেলনাপাতি বের করতে শুরু করলো। তার খেলনাগুলো দেখেই আমি বুঝে গেলাম জিমরার আজকের উদ্দেশ্যটি হচ্ছে বালি নিয়ে খেলা করা। এর আগে যতবার জিমরা এই মাঠে এসেছে অনেকবার বালি নিয়ে খেলা করার চেষ্টা করেছে। বালিতে অনেক রোগ জীবাণু থাকে বিধায় আমি কখনো জিমরাকে বালিতে খেলতে দিইনি। যেহেতু আজকে সে একদম প্রস্তুতি নিয়ে এসেছে বালি নিয়ে খেলা করবে, তাই আমি তাকে আর বাধা দিলাম না। জিমরা এদিক সেদিক থেকে বালিগুলো নিয়ে খেলতে শুরু করলো এবং বালি কালেকশন করে তার বাকেটে নিতে রাখলো। বালিগুলো অনেক শুকনো ছিল, তাই জিমরার খেলতে একটু কষ্ট হচ্ছিল, সে মজাও পাচ্ছিল না। পরবর্তীতে সে আমাকে বলল, বাবা বালিগুলো অনেক শুকনো, আমি এগুলো নিয়ে খেলে মজা পাচ্ছি না, এখন আমি কী করতে পারি? তখন আমি জিমরাকে বললাম, তোমার ব্যাগে যদি পানির বোতল থেকে থাকে তুমি সেখান থেকে একটু পানি নিয়ে তুমি এই বালিগুলোর সাথে মিক্স করলে বালিগুলো অনেক নরম হয়ে যাবে এবং তোমার খেলতে অনেক সুবিধা হবে। যে কথা সেই কাজ। সে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে বালির সাথে মিক্স করে বালিগুলোকে নরম করে আবার খেলতে শুরু করলো। সে অনেকক্ষণ বালিগুলো নিয়ে খেলা করলো, বালিগুলোকে শেপ দিতে থাকলো এবং তার খেলা শেষ হয়ে গেলে সে তার জিনিসপত্র সব গুছিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে লাগলো। এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হতে সে আমাকে বললো, বাবা আমার অনেক গরম লেগেছে, আমি ঠান্ডা কিছু খেতে চাই, আমি জিমরাকে একটা আইসক্রিম কিনে দিলাম।